গত 5ই আগস্ট যখন সরকার পতন হয়, আমরা সবাই ঘরে ছিলাম, আমার ভাই সহকারে এবং আমার ছোট ভাইয়ের বউ এবং মা। আমরা তখন ঘরে ছিলাম। এই মুহূর্তে পূর্ব শত্রুতার জেরের কারণে আমাদের কিছু লোকের সাথে মামলা মোকদ্দমা এবং পূর্ব শত্রুতার জের ছিল। ওই 5ই আগস্টে যখন সরকার পতন হয়, এই সময়টাকে কাজে লাগিয়ে তারা আমার বাড়িতে হামলা করে এবং বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং আমার বাড়ি থেকে প্রায় 30 ভরি স্বর্ণ এবং আমার রুম থেকে 3 লক্ষ টাকা এবং আমার মায়ের রুম থেকে কিছু টাকা এবং আমার ভাইয়ের রুম থেকে কিছু টাকা এবং ফার্নিচার ও আসবাবপত্র এবং বাড়ির কিছু ডকুমেন্টারি কাগজপত্র আছে, যা অনেক টাকার কাগজপত্র, যেটা বাড়ির দলিলপত্র এবং আমাদের জায়গা জমির দলিলপত্র এবং বাটার কিছু কাগজপত্র ছিল। এগুলি তারা লুটপাট করে নিয়ে যায় এবং বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আনুমানিক প্রায় 1.5 কোটি টাকার উপরে আমার বাড়িতেই ক্ষয়ক্ষতি হয়। তারপরে এখান থেকে তারা হামলা করে আগুন লাগিয়ে দিয়ে তারপরে তারা ব্রিক ফিলে চলে যায়। ব্রিক ফিলে গিয়ে তারা ওখানেও প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। সরকারের কাছে আমাদের কাছে আকুল আবেদন যে নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচার যেন পাই। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে কিছু সন্ত্রাস এখানে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি বাড়ির ভিতরে মহিলাদের কান্না শুনতে পাই। আমি শুনতে পারার পরে আমি বললাম যে তাদেরকে বের করে দেওয়া হোক। আমি চেষ্টা করছি, চেষ্টা করার পরে তারা আমাদেরকে দিচ্ছে না, বাধা দিচ্ছে, বলতেছে যে এটা মামুনের নির্দেশ, আপনি মামুনের সাথে কথা বলে ভিতরে ঢুকতে হবে। তখন আমি মামুন ভাইয়ের ফোন দিলাম, দেওয়ার পরে দেখতেছি যে ফোন রিসিভ করতেছে না। আমি বলছি আগুন লেগে যাচ্ছে, বাড়ির মহিলাদের বের করতে দাও, আমি বের করে নিয়ে যাই। বলছে যে আমির মেম্বারে ফোন দাও, তোমরা তো নাম্বার দিয়ে ফোন দাও, কেন দেওয়া যাবে না। তা আমি বের করে নেই, কেন ওনারা সহ আমরা পুরালাম, আমরা এনে কাউকে ঢুকতে দেবো না। পরে ওদেরকে অনেক অনুনয় করে আমি রিকোয়েস্ট করি, আমি অনেক কষ্ট করে তারপরে আমি ওই মহিলাদেরকে আমি কোনো রকম প্রাণী বাঁচাই, অজ্ঞান অবস্থা পড়েছিল, আমি বাচ্চারা সহ মহিলা সহ আমি কোনো রকম তাদেরকে প্রাণী বাঁচাই আমি এখান থেকে উদ্ধার করতে পারছি। আমি 5 তারিখে সরকার পতনের দিন আমি আমাদের বাজারের দোকানে ছিলাম। ওইখান থেকে শুনলাম যে মামুন আর হলো আমির হোসেনের নেতৃত্বে রাজুর বাড়িতে আগুন লাগছে। এই কথা শুনে আমি দৌড়ে চলে আসি। এসে দেখলাম যেন অনেকগুলো পোলা অন্ধকারের মধ্যে বসে রয়েছে লাঠি ছোটা নিয়ে, দাওয়াত নিয়ে। আর মামুনের হেরা চলে গেছে ওই ব্রিক ফিল্ডে, শুনছি। তারপরে আমি আইসা পার্শ্ববর্তী কয়েকজনকে নিয়ে আগুনটা নিভাই আমি চলে যাই বাড়িতে। পেট্রোল দিয়া চারিদিকে আগুন লাগাই দিছে। ওনার কাছে আমরা আইমু, আমার সত্যি নাকি ওনার কাছে বড় বড় চুরি রান্দা এটিতে আইলে তো আমরা মেরে লাগে আমরা আগাইছি না। আগে ঢুকছে 2 কেজি ডিজিটি নেওয়ার দামি দামি জিনিস, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আগে নিয়ে তারপরে পেট্রোল দিয়ে তারপরে পুরা বাড়িতে আগুন লাগাই দিছে। সন্ধ্যার সময় যে আগুন লাগাইছে তখন আমাদের বাড়ির আশেপাশের লোকজন আসা নিভাইছে। নিভানোর পর আবার রাতে 3টা বাজে আবার আগুন দিছে তারা লুটপাট করে। তখন আমরা আসছি, দেখি যে পুরা বাড়িতে আগুন, নিভানো সম্ভব না আমাদের দ্বারা।